বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসুন ছোটো ভিডিও নিয়ে। তো আমি হচ্ছে আজকে বাঁধাকপিটা আলু দিয়ে একটু ইউনিকভাবে ভাজি করেছিলাম। তো ওই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে বাঁধাকপিটা আমি উপরের যে সবুজ সবুজ একটা মানে পাতা থাকে ওগুলা ফেলে দিয়েছি। তো এখন হচ্ছে এটা কেটে নেব সুন্দর করে। তো এই যে আমি কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে আলু দিয়ে আমি ভাজিটা করব। তো আলুগুলো দেখুন কতটা বড় করে দিয়েছি। তো এভাবে আমি দুই দুই তিনটা আলু হচ্ছে কেটে নিয়েছি এভাবে, মানে বাঁধাকপির সঙ্গে ভাজবো। তো এইভাবে কিন্তু আমরা মাংসের জন্য আলু কাটি। তো এইভাবে ভেজে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আমার বাঁধাকপিটা আমি ধুয়ে নিয়েছি, পানি থেকে উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে সামান্য একটু পরিমাণ রসুন, আর এই যে হচ্ছে আলুগুলা আলাদা করে রেখেছি। তো হচ্ছে এখন চলে এসেছি মূল রান্নায়। তো এখন হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলে হচ্ছে আমি আলুগুলো প্রথমে ধুয়ে নেব। তো প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন এখন লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো এখন হচ্ছে আমি আলুগুলো একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি, যেভাবে আমরা মাংসের জন্য আলুগুলো ভেজে নিই ঠিক সেই সেম প্রসেসেই। তো যারা আমার ভিডিওটি দেখছেন দয়া করে ফুল ভিডিওটা দেখবেন, আর স্কিপ করে দেখবেন না। তো এখানে হচ্ছে আলুগুলো আমি প্রায় ভাজা হয়ে এসেছে। এখন হচ্ছে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার আলুগুলো হচ্ছে প্রায় ভাজা শেষ হয়ে এসেছে। তো সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা লাইক দিয়ে আমার ভিডিও দেখেন না, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর ফুল ওয়াচ করবেন। আর যদি কোনো নতুন বন্ধু আসেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে হচ্ছে আমি আলুগুলো তুলে নিলাম। এখন হচ্ছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ কেটে রেখেছিলাম ওগুলা। তো এগুলা দিয়ে হালকা একটু, তো এখন হচ্ছে এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি হালকা করে। আর এর মধ্যে এখন হচ্ছে দিয়ে দেব একটু আস্ত জিরা। তো ভাজির মধ্যে একটু আস্ত জিরা ফোড়নে দিলে খেতে খুব ভালো লাগে, এই জন্য হচ্ছে আমি জিরাটা দিয়ে দিলাম। তো জিরাটা দিয়ে আমি হচ্ছে আবারও মরিচ, পেঁয়াজ, রসুন একসঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এখন এই পর্যায়ে আমি হচ্ছে আপনাদেরকে শেষবারের মতো রিকোয়েস্ট করবো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। তো লবণটা দিয়ে আমি আবারও মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম হচ্ছে বাঁধাকপিগুলা। তো বাঁধাকপিগুলা দিয়ে আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এগুলা হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রথমেই হলুদটা দিইনি। তো এখানে হচ্ছে আমি ভাজিটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু পরে হলুদটা দেব। এগুলো একটু সেদ্ধ হয়ে আসলে তো এভাবে ভেজে খেয়ে দেখবেন, রুটি বা ভাতের সঙ্গে খুব ভালো লাগে। তো এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেব মানে স্বাদ অনুযায়ী কালারের জন্য হলুদ। তো হলুদটা দিয়ে আমি হচ্ছে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভাজিটা এভাবে কিন্তু আমি প্রথমবার ভেজেছি। তো এভাবে ভাজতে কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। আর বাঁধাকপি শীতের সবজি, এটা আপনি যেভাবেই রান্না করবেন খেতে কিন্তু ভালো লাগে। তো শীতের সবজি মানে বাঁধাকপি, ফুলকপি এগুলা। তো দেখুন ভাজিটা কিন্তু অনেকটা পানি শুকিয়ে এসেছে। আর এখন হচ্ছে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো এগুলা দিয়েও হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে আলু আর বাঁধাকপিগুলো মানে মিক্সড করে নিচ্ছি। আর একটু ধৈর্য ধরে ভাজিটা হচ্ছে নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়। তো ভাজিটা তো এখন হচ্ছে ভাজিটা দেখুন পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে, মানে নিচে কিন্তু ভালো করে বলক উঠে গেছে। এতে কিন্তু আলুগুলাও সিদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার পাতা। তো আমার হচ্ছে ওই যে বোম্বাই ধনিয়ার পাতা যেটা বলি, ওইগুলা ছিল, ওগুলা দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতে পারেন না পারেন। তো শীতের সবজিতে একটু বাঁধাকপি ধনিয়ার পাতা দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, পানিটা অনেকটা শুকিয়ে গেছে। তো আমি হচ্ছে আরেকটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নেব। তো এই হচ্ছে আমার ভাজিটা লাস্ট লুকটা প্রায় হয়ে এসেছে।
আর কয়েকটা মিনিট আমি হচ্ছে রান্না করব। তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজিটা। তো এই পর্যায়ে আমি হচ্ছে একটা চুলার সঙ্গে আর একটা চুলা বানিয়েছি, তো মুখ কিন্তু একটাই, তখন একটু দেখালাম। তাড়াতাড়ির সময় এরকম চুলাতে কিন্তু রান্না করে অনেক সুবিধা হয়। তো আমার ভাজিটা আমি পরিবেশন করে নিয়েছি। আলুগুলো কিন্তু এবার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিলো, মাশাআল্লাহ খেতেও অনেক ভালো হয়েছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।